ডাকার পোলা ডাকার পোলা ডাকার পোলা আমি বেরি বেরি হট মানিনি চৌপতি আপনি তো জানেনই এই ডাহার মানুষের দিল কিন্তু বহুত বড় সেই বড় দিলে ভালো বাচ্চা মিশাইয়া আপনারা আমি ধন্যবাদ জানাতেছি আর আমার সামনে যারা বইতে আছেন চোখ করলে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমার এখানে ডাহা হয়েছে আমার জেলা শ্রেষ্ঠত্ব প্রমাণের লেগা এটার প্রমাণে কি আছে সবটাই জানে আমার দেশে আমার জেলা আছে না তাও যখন আইছি তখন একটু কইয়ে যায় এই যে আমার সামনে বইতে আছেন বাইজান বইনেরা আপনারা কোন দেশ বাংলাদেশের রাজধানী কোন হানে হুনের মানুষ সব এখন যদি আপনি বিদেশ যান এখানে যাই আপনি ডাহার নাম করবেন সবতে চিনবো কিন্তু এই চট্টগ্রাম ময়মনসিংহ কুমিল্লা আঙ্গি বাঙ্গি সব চিনবো না মাননীয় সভাপতি শুনেন ডাহা হইতেছি গিয়ে ঐতিহ্যবাহী শহর এখানে এমন কিছু নাই যে আপনি পাইবেন না ডাহা হচ্ছে লালবাগ কেল্লা আহসান মন্দির কার্জন হল জাতীয় শিশু তাকবা আর কইলাম না কইতে গেলে আজ কাকেন আগামী 4 দিন 4 রাত চাচ্ছিল না শুনেন ডাহা হইতেছে গিয়ে প্রাচীনতম নগরী 1772 সালে এই ডাহা প্রতিষ্ঠিত হয়েছিল এই চুরুপিটাগুলো যখন আছিল না মাননীয় সভাপতি তখন এই ডাহা রাজ করে রেখেছে বুঝছেন আর এই যে বই যাচ্ছে সিলেটেরা পায় হ্যাঁ তো হিনায় কইতেছে সিলেটে কি আছে বই আছে আবার ডাহার জামদানি পড়ার জন্য কি যে নাটক করে পুরো মাথায় নষ্ট করে ফেলে মাননীয়পতি আরে আবে হালারে দেখেছি বহুত মন্ত্রী মিনিস্টার সাহিত্যিক লয়ে বাপ মারতেছে এত বাপ মারেন কেলা যত বড় সাহিত্যিক থাক চিত্রশিল্পী থাক নায়ক থাক সব তোর বিখ্যাত করছে আমরা এই ঢাইয়ারা আরে চিপ্পা চাপ্পা এলো পাতার এদিক সেদিক কঞ্চি কাঞ্চা বহুত জায়গা দিয়ে পড়ে থাকতেন এই ঢাই না আসতে পারলে কেউ চিনতো না বুঝছে মাননীয়পতি আর এই যে বই আছে ময়মনসিংহের চকি না এরা কিন্তু মাননীয় সভাপতি দেখা যায় নায়িকা তাদের বহুত চেষ্টা করে কিন্তু পারে না মাননীয় সভাপতি কিন্তু একটা কথা আছে আমাদের ময়মনসিংহের আপুরা যখন নায়িকা হতে ঢাকায় যায় তখন নাকি আপনাদের মতো উটকু ছেলেপেলেরা খুব ডিস্টার্ব করে আমরা কিন্তু মাননীয় প্রতি ডিস্টার্ব করি না আমরাও করে কাজের ভিটি বানিয়ে দিই আমরা মনে করি যে না আপনি একটু খবর নিলে দেখতে পাবেন ঢাকায় যত কাজের ভিটি আছে সব আছে এই ময়মনসিংহ থেকে আমরা কিন্তু নবাবের বংশধর আমাদের মন কিন্তু বহুত বড় একটু আগে করছি তাই ওগুলো আমরা কাজের ভিটি বানিয়ে দিই তাকবা কিছু তো হয়েছে নায়িকা নাই কাজের ভিটি তো হয়েছে মাননীয় সভাপতি সেই যে সেদিনকার কথা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছি যাইয়া দেখি রংপুরে হালা টাল টাল হয়ে চুইয়া আছে আমি যাই কইলাম আবে ভাই আপনার কি হয়েছে হে আমারে কইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বহুত টাকা ছিল পূরণ হয় নাই কার তা চিকা মারা উচিত খায় মরতে গেছিল দেখছেন অবস্থা মরতে গেছিল সে মরতে গাইছে কইছে রংপুর না গেছে আয় হায় রে মাননীয়পতি চট্টগ্রামে হালা রেখে ঘুমো এই হালা কি কই হে হালা নিজেই বুঝে না আর বইঙ্গা করতে করে জীবনটা চেঞ্জ করে ফেলেছে তারপরে পরিচালনার কথা কইলে কিন্তু আমার মনটাও কষ্ট বুঝা যায় এই যে একটু আগে রংপুরে মফিজা আমার কই এগুলো আমরা নাকি নোংরা মাননীয় সভাপতি এই যে বরিচালা হালারা লঞ্চ বইরে আইছে আমার ঢাকাটা নোংরা করছে এই জন্য আমাদের এই দুর্নাম সহ্য করা লাগে তবু কিন্তু তোর বের করি নাই কারণ আমাদের দিল কিন্তু বহুত বড় আমরা নবাবের বংশধর মাননীয় সভাপতি ফেনিরে নেই বেশি কইতে না এ হালা বুঝে কম ফাল পারে বেশি মাননীয় এখন কাচ্চি লয় কিন্তু বহুত পিজা কইতা কইছে আমি দুইটা হাঁচা কথা কই যাই কাচ্চি বড় বড় আলু ওইটাছি দিয়ে আমাদের প্রিয় খাদ্য কেলা প্রিয় খাদ্য কারণ আমরা হচ্ছে নবাবের বংশধর নবাব সিরাজউদ্দৌলা আহসানুল্লাহ আমাদের এখানে সদরঘাটে আপনার বিরানি হাউসে হামলা হয়েছে একটু আপনি শেষ করুন আর 10 সেকেন্ড চাই দিচ্ছি কিন্তু এই কাচ্চি লয় কিন্তু বেশি কথা হবে না আমার দেখছেন দিনে 6 বেলা কাচ্চি খাই কেমন ফিট কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পুষ্টিহীনতায় ভুগছেন আমরা ঢাকায় এমন আছে এমন সুন্দর চন্দ্রে তাকি মানুষের পিঠ তাকি পিঠ মাননীয়পতি এই খালা এগুলো আমরা নাকি অচিকি আরে আমার জেলায় শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আমরা আপনাদের শিক্ষিত বানাতেছি আর হ্যাঁ আমরা নাকি অচিকিত হ্যাঁ কথাবার্তা কিন্তু মুখ চামলা করবেন ডাহার মানুষে কিন্তু চেতাবেন না চেতলে কিন্তু আগুন ধরে চারকার হয়ে যাবে আপনি শেষ করেন সদরঘাটে আপনার বিরানি হাউসে হামলা হয়েছে আপনি একটু যান গিয়ে দেখুন কিছু কথা এমনি কইব না মানুষ স্পিকার ডাহা হইতেছে সেরা জেলায় দিয়ে ফুল এন্ড পাই না ধন্যবাদ মাননীয় উনি যেভাবে আসলে হুমকি দিয়ে গেল ঢাকার দিকে যেতে হলে আসলে